জনাব এম এ জাহের 253 কুমিল্লা 5। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এই মহান জাতীয় সংসদে 2024-25 অর্থবছর বাজেট বক্তৃতায় আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। 15 আগস্ট কাল রাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। জাতীয় চার নেতা শ্রদ্ধাভরে স্মরণ করছি। মহান জাতীয় মুক্তিযুদ্ধে উৎসর্গকারী 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ করছি। 21 আগস্ট গ্রেনেড হামলা নিহত সকলের প্রতি। মাননীয় স্পিকার, আমার সংসদীয় আসন কুমিল্লা 5 বুড়িচং বামনপাড়া এর সকল মানুষের পক্ষ থেকে স্মার্ট বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রী 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার একটি জনবান্ধব উন্নয়ন সহায়ক বাজেট উপস্থাপনের জন্য। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত উন্নয়ন বাজেটের পরিবহন খাতে, শিক্ষা ও প্রযুক্তি খাতে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে, স্বাস্থ্য খাতে, কৃষি খাতে, সামাজিক ও নিরাপত্তা কল্যাণ খাতে জনবান্ধব উন্নয়ন সহায়ক বরাদ্দ প্রদান করা হয়েছে, যা দেশের সামগ্রিক উন্নয়ন জনকল্যাণ ইতিবাচক ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য করার জন্য। মাননীয় স্পিকার, এই অর্থ বছরে কৃষি, খাদ্য ও মৎস্য পানি সম্পদ বিভাগের বরাদ্দ রাখা হয়েছে 38,259 কোটি টাকা, যা মোট বরাদ্দের 4.7%, যা বিগত অর্থ বছরের বরাদ্দ ছিল 35,880 কোটি টাকা। এই অর্থ বরাদ্দ প্রস্তাবিত কৃষি, খাদ্য ও মৎস্য পানি সম্পদ বিভাগের বরাদ্দ বেড়েছে 2,379 কোটি টাকা, কিন্তু কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ কমেছে 6,000 কোটি টাকা। তাই কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে আরো অর্থ বরাদ্দ বাড়ানোর জন্য মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 253 কুমিল্লা 5 বুড়িচং বামনপাড়া, এই দুই উপজেলার একমাত্র সড়ক বুড়িচং ব্রাহ্মণপাড়া মিরপুর সড়ক। এই সড়কটি 35 কিলোমিটার দৈর্ঘ্য। মাননীয় স্পিকার, এই 35 কিলোমিটার রাস্তা কুমিল্লাতে আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। মাননীয় স্পিকার, তাই আমি আপনার মাধ্যমে সড়ক ও যোগাযোগ মন্ত্রী মহোদয়কে জানাচ্ছি যে 2 ঘন্টা সময় কুমিল্লা আসতে আমার জনগণের প্রায় 10 লক্ষ জনগণ অনেক কষ্ট করে। মাননীয় স্পিকার, তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই রাস্তা সংস্কার করে যদি বরাদ্দ না দেওয়া হয় তাহলে আমার এই নির্বাচনী এলাকার মানুষ অনেক কষ্ট করছেন। তাই এই উক্ত সড়কটি 1996-2001 সালে আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক আইনমন্ত্রী প্রয়াত নেতা আব্দুল মতিন খোসু সাহেব এটি একনেকে পাস করা হয়েছিল। দুঃখের বিষয় 2001-2006 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পরে এই রাস্তাটি আবার, এই প্রজেক্টটি আবার বন্ধ করে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে আবারও বলছি এই প্রজেক্টটি অনুমোদন আবারও পুনরায় করার জন্য। তাহলে আমার নির্বাচনী এলাকা বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ কুমিল্লা শহরে আসতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগে, যেখানে কুমিল্লা থেকে ঢাকা 97 কিলোমিটার রাস্তা 1.5 ঘন্টায় যাওয়া যায়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই কাজটি আবার পুনরায় একনাকে পাস করার জন্য জোর দাবি করছি। দ্বাদশ জাতীয় সংসদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচন করার, অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিলেন। তাই আমি আমার এলাকার মানুষের সাথে কথা দিয়েছিলাম যে এই রাস্তার কাজটা আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আমি এই কাজটা করব। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা বুড়িচং বামনপাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর অধীনে সর্বমোট রাস্তা
1005 কিলোমিটার। এর মধ্যে আওয়ামী লীগ সরকার 15 বছরে 457 কিলোমিটার কাজ সমাপ্ত। ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।